কথায় আছে পরিবর্তনই একমাত্র সত্য। আর রাজনীতির দুনিয়ায় তো বদল লেগেই থাকে। এবার যেমন বীরভূমের রাজনীতিতে এক নয়া ছবি দেখা গেল। একদা অনুব্রত মণ্ডল বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ তার কাছে চলে এলেন। কেষ্ট তাকে অবলীলায় রীতিমতো কাছেই টানলেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এখানে দুজনের দ্বৈরথে ইতি পড়ল? গত বছর তিহার থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত। কেষ্ট ফেরার পর থেকেই বীরভূমের রাজনীতিতে নয়া কোন মোড় আসে সেই দিকেই নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। গত কয়েক মাসে একাধিকবার অনুব্রত এবং কাজলের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। তবে এবার দেখা গেল কেষ্টর চরণ যুগল ছুঁয়ে প্রণাম করছেন খোদ কাজল শেখ এবং মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি জয়দেব কেন্দুলের মেলা উদ্বোধনে এই ছবি দেখা গিয়েছে। এখন তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি বীরভূমের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে চলেছে? দ্বন্দ্ব মিটিয়ে হাত মেলাতে চলেছেন অনুব্রত এবং কাজল শেখ। তবে অন্যদিকে আবার একদিন আগেই নানুরে প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরী আক্রান্ত হন। এই রিঙ্কু অনুব্রত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তার অভিযোগ, কিছু ব্যক্তি তার উপরে চড়াও হয়েছিলেন, প্রত্যেকেই কাজল শেখের অনুগামী ছিলেন। অনুব্রত অনুগামী হওয়ার কারণেই তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। যদিও অনেকের মতে এই ঘটনা কাজল অনুগামীরা ঘটাননি। নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, মারধরের ঘটনা আমার জানা নেই, তবে নানুরের বেশ কিছু যুবক রিঙ্কুর খোঁজ করেছিলেন, কারণটা আমি জানি না। তবে এই মুহূর্তে কেষ্ট করে অনুব্রত এবং কাজল শেখকে নিয়েই রীতিমতো জল্পনায় বেড়েছে অনেকটাই।